গুড মর্নিং, শুভ সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আমি আছি হচ্ছে শ্যামনগরের যে পুলটা আছে সেই পুলের ডান দিক দিয়ে যদি বেঁকে যাওয়া হয়, অর্থাৎ জিটি রোড দিয়ে যদি আসা হয়, সেই জিটি রোড দিয়ে এসে যদি ডান দিকে বেঁকে সোজা অনেকটা দূর যাওয়া যায়, তাহলে দেখতে পাওয়া যাবে কিন্তু এই জায়গাটা। ঠিক আছে, আর এই জায়গাটাতে কি কি দেখার আছে সেটা তোমাদেরকে শেয়ার করি। এই জায়গাটাতে আছে একটা খুব সুন্দর বাঁধের মতন সিস্টেম, আর এই জায়গাটাতে জলের পরিমাণ অনেকটাই কম হওয়ায় তলার দিকে বহু শ্যাওলা জাতীয় কিন্তু গাছপালাগুলো জন্মেছে, জলজ উদ্ভিদগুলো জন্মে আছে। সামনেই রয়েছে একটা লক গেটের মতন ছোট অবস্থা। রাহুল ওদিকে ভিডিওগ্রাফি করছে শর্টস। এইদিকেও বহু মানুষ কাঠ দেখতে পাচ্ছ, গাছের এই যে কাঠ, সেই কাঠ কিন্তু তারা কুড়িয়ে কুড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে যাতে তারা রান্না বান্না করতে পারে এগুলোকে রোদের মধ্যে শুকিয়ে দিয়ে। তো এখানে আদর্শ আরেকটা জিনিস দেখার, সেটা হচ্ছে এই আম বাগান। আম বাগানের সাথেই লাগোয়া রয়েছে খুব সুন্দর একটা বড় পুকুর। এই পুকুরে মাছ চাষ বর্তমানে এখন হয় না, তবে মাছ আছে তুলনামূলক। যেহেতু এখন শীতকাল, এই পুকুরের ওপরে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু মাছ ওপরে ভেসে আছে, কারণ শীতকালে মাছ একটু রোদ পোহাতে পছন্দ করে, তাই একটু জলের ওপরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। রয়েছে এখানে বিভিন্ন রকমের আম গাছ। এই যে আম গাছ, আম গাছের আশেপাশে বহু মানুষরা রাত্রেবেলার দিকে তারা তাদের আড্ডা আখড়া সব তৈরি করে থাকে। যদিও এখন সকালবেলা, তাই তাদের সেরকম দেখতে পাওয়া না গেলেও রাহুল আর আমি একবার যাব, সেই ভেতরটাতে প্রবেশ করব এবং দেখব যে এর ভেতরটাতে কতটা শান্ত পরিবেশ এবং কতটা নিরাপদ স্থান বলে মনে হয়। চলো যাও। এটা ভাববে যে ওর ভিডিও নিতে হবে, ওকে ভয় খাওয়াবে। এখানটাতে এই যে আম বাগান আছে, আম বাগানের মধ্যে এখন প্রবেশ করলাম। বেশ নিস্তব্ধ একটা জায়গা। এখানে আসলেই মনে হবে যে হ্যাঁ, এই জায়গাটাতে বেশ ফিস্ট করার জন্য আদর্শ জায়গা। বেশ ভালো লাগছে। ছোট ছোট গাছ, বেশি বড় বড় আম গাছগুলো নয়, তবে অনেকটা জায়গা বিস্তৃত জুড়ে কিন্তু অবস্থিত রয়েছে এই আম বাগান। মানে অনেকটা জায়গা জুড়ে, গাছগুলো যে বিশাল লম্বা লম্বা সেরকম নয়, গাছগুলো ছোট, কিন্তু যে তার শাখা পোশাখা ছড়িয়ে রয়েছে বিশাল বড় একটা জায়গা জুড়ে। তো যাওয়া যাক এখন সামনের দিকে। এখানে মানুষের আসা যাওয়া সেরকম না থাকায় তবুও বেশ ভালোই লাগছে। এই আম গাছগুলো কত সুন্দর লাগছে। গরমকালে আসলে হয়তো আরও বেশি দেখতে পাওয়া যাবে আম গাছে কত মুকুল ধরবে। যেহেতু এখন শীতকাল, তাই সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। আর যদি 12 মাসই আম গাছ হয় তাহলে হয়তো দেখতে পাওয়া যেত। এখানে আদর্শ হচ্ছে মদ খাওয়ার জন্য, এবং মদ খাওয়ার জন্য আদর্শ জায়গা, এবং গাঁজা খাওয়ার জন্য আদর্শ জায়গা। মানে নেশা ভাঙ করার জন্য একটা আদর্শ জায়গা। কি সুন্দর যে লাগছে আজকের ওয়েদারটা। আমি যখনই কোথাও যাই আমার আগে ওয়েদারটা বেশি পছন্দের হয়, তারপরেই আমি বেরোই। ওয়েদার ভালো থাকলে মন ভালো থাকে, যা গোটা যাত্রা পথটা খুব ভালো যায়। আর ওয়েদার খারাপ থাকলেই কিন্তু একদম মানে বাজে লাগে। যাই হোক, রাহুল এখন ভিডিও করছেই হোক বা কিছু একটা করছেই হোক, আমারই করছে, মানে ভিডিও থেকে ভিডিওতে যাই আমরা আর কি। যাই হোক, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আজকে রোদটাও খুব সুন্দর লাগছে। রাহুল আর আমি এখন এরকম ভিডিওগ্রাফি করতে বেরিয়েছি, ছবি তুলতে বেরিয়েছি, সমস্ত কিছু যা ইচ্ছা তাই করতে বেরিয়েছি। এখানটাতে একটা গাছ আছে কত সুন্দর হেলে গেছে। এখানে রাহুলের বাইকটা রাখা আছে। বেশি পিছনে যাস না ভাই, উল্টে পড়ে যাওয়ার চান্স আছে। রাহুল একটা এমন ছবি তুলে দিয়েছে, মানে মারাত্মক ছবিটা উঠেছে। তো সেই মারাত্মক ছবিটাকেই আমি তোমাদের সাথে দেখাবো। ভাই আমাকে তো পুরো রাশিয়ান লাগছে, দেখ হাতটা, দেখ আমার এইখানটা। হ্যাঁ রে, রাশিয়ান না জাপানিজ লাগছে তোকে। গাইস দেখো, ওই কালো ছেলেটার সাথে আমি ঘুরে বেড়াচ্ছি। আমার মানে পেস্টিজ কিছু আর থাকছে না। তার মানে বুঝতে পারছো, আমি রং দেখে বন্ধুত্ব করি না, আমি টাকা দেখে বন্ধুত্ব করি। भाई इतना भी सच नहीं बोलना चाहिए, इतना भी बेइज्जती नहीं करना কি चाहिए। বলবো, টাকা দিয়েও যদি বন্ধুত্ব করতাম ভাই, এর শাহরুখ খানের ছেলের সাথে বন্ধুত্ব করতাম না। আর তোকে পাত্তাই দেবে না তো তুই বন্ধুত্বটা করবি কি তবু করে? পাত্তা না দিলেও তার সাথেই না হয় চেষ্টা করতাম। যাই হোক বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে ক্যামেরাতে নিজেকেই দেখে যায়, এত ভালো লাগছে। কটা বাজলো ঘড়িতে রে? বাংলার এই যে রাস্তা কত সুন্দর দেখতে পাচ্ছ, ধুলো ভরা রাস্তা। এখান দিয়ে সব ট্র্যাক্টর গেছে, যার জন্য রাস্তাটা একদম পুরো দু সাইড দিয়ে ডিভাইডেড হয়ে গেছে। এখানে এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছে তো পাতা সব কিছু মানে শেষ হয়ে গেছে, হয়তো কেটেও ফেলবে আর 2-3 দিন পর। তো যারা ওখানে দাঁড়িয়েছিল তারা ওখানে গাছগুলো সব বড় বড় লগাই করে সব পেরে নিচ্ছিল, ওপরে যেই শুকনো ডালগুলো ছিল।
অনেকটাই সময় হলো, অনেকটাই সময় কাটালাম, অনেক কটা সিনেম্যাটিক শ্যুট নিলাম। যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আমার বাংলার গ্রামে। আমার ফেসবুকে দেখছিলাম জাপানের ভিডিও, কিন্তু ঘুরতে আসলাম গ্রাম বাংলায়। এটাই হচ্ছে, দেখবো বাইরে কিন্তু থাকবো আমার নিজের বাংলায়। এখানে রাস্তার ধারে গরু বসে আছে, গরু মহিষ সব চড়ছে, গ্রামের লোকজন তাদের চড়াতে এসছে গুগলি ধরার জন্য। গুগলি খেতে আমি প্রচুর ভালোবাসি। গুগলি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো এবং আমাদের দৃষ্টির জন্য খুব ভালো। আবু খেয়েছিস কখনো গুগলি? খেয়েছিস খেয়েছিস? গুগলি খাইনি রে আমি, নাম শুনে দেখছি না আমার বমি পাচ্ছে। কি বলিস রে? গুগলি খাই না, এটা কি তোদের লিগাল নয় নাকি? না, না সেটা ব্যাপার না, খাই না। বাবা মা? আমাদের বাড়িতে গুগলি কাকার এসব হয় না। খাওয়া যাবেন এরকম ব্যাপার নয়, মানে ব্যাপারটা যেমন কি হয় না যে কেউ খায় না এরকম ব্যাপার। ও যাই হোক, তো আমার বেশ পছন্দের একটা চিংড়ি মাছটা আমার বাড়ির মধ্যে ধর বৌদি খায়। এই যে জিনিসটা আমরা আসি বলে তাই না জায়গাটাতে তোমার তো লাগছে কত সুন্দর। হ্যাঁ সুন্দর। যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও, এরকম সুন্দর সুন্দর এক্সপ্লোর গ্রামের জিনিস, গ্রামের প্রত্যেকটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।